মুহূর্তের সবথেকে বড় খবর শিলচর সংবাদের পর্দায়। কাছাড়ের লক্ষ্মীপুরে ভয়ঙ্কর ঘটনা। জয়পুরের মঙ্গলপুর গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে একজন কলেজ ছাত্রীর। জানা যায়, রাতে আরজিনা বেগম নামের এক ছাত্রীর ঘরে শব্দ শুনে পরিবারের লোক এসে দেখতে পায় আরজিনা ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। সঙ্গে উপস্থিত ছিল স্থানীয় একজন যুবক। তারপর সে যুবককে আটক করে আরজিনাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে এবং রাস্তায় যাওয়ার পথেই মৃত্যু হয় আরজিনার। অভিযোগ উঠেছে আরজিনাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। অন্যদিকে খবর পেয়ে রাতে জয়পুর পুলিশ নেমেছে তদন্তে এবং মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি সাবির, শাহজাহান এবং ইনাও নামের 3 জন যুবককে আটক করে অব্যাহত রেখেছে তদন্ত। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। এটা তো গতকালকে রাত্রের ঘটনা। আজকে আমি সকালে খবর পেয়েছি। খবর পাওয়ার সাথে আমি যেহেতু বালাদন মঙ্গলপুর জায়গাতে এই ঘটনাটা ঘটেছে, আমি এই জায়গাতে খবর নিয়েছি। আর বর্তমানে আমি আমাদের জয়পুর পুলিশ স্টেশনে এসেছি। আসার পরে দেখলাম যে যাকে মার্ডার করা হয়েছিল ওনাকে এখন পোস্টমর্টমের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হবে এবং যিনি আক্রমণ করেছেন ওনাকে তো রাত্রেই ধরে থানাতে রেখেছেন এবং এখন এসেছেন আমাদের লক্ষ্মীপুরের সার্কেল অফিসার এবং সিডিএসপি পৃথিবীরাজ রাজখোয়া স্যার। ওনার সাথে আমার আলাপ হয়েছে এবং জয়পুর থানার ওসি রাজু দেব মহাশয় ওনার সাথেও আলাপ হয়েছেন যাতে উপযুক্ত শাস্তি ছেলেটার জন্য দিতে লাগে, কারণ এই ধরনের ঘটনা আমাদের এই জয়পুর অঞ্চলে প্রথমবার হয়েছে। আর এটা শুনে আমি খুবই দুঃখ প্রকাশ করছি, মর্মাহত, কারণ সবেরই ছেলেমেয়েরা আছে। আর আজকে এই ধরনের একটা যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক ঘটনা। আর আমরা চাইব সবাই যে যারা এটার সাথে জড়িত আছে, এখন তো পুরোপুরি ইনভেস্টিগেশন হয়নি, যারা এটার সাথে জড়িত আছে তারা যাতে ফাঁসি নালে পুরা যাবজ্জীবন কারাদণ্ড হয় এই ধরনের। এটা এখন পুলিশ ইনভেস্টিগেশনের পরেই আমরা সঠিক তথ্যটা পাবো, কারণ পুলিশও ইনভেস্টিগেশন করেছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেছি আমি, ওনারাও সঠিক তথ্য বলতে পারছে না। তো আমরা 1-2 দিনের ভিতরে আমরা সঠিক তথ্যটা পেয়ে যাব। এটা আমি যতটুকু দেখছি এটা চুরির ঘটনা না, কারণ একজনকে যিনিকে দেখলাম যে কাণ্ডের সাথে জড়িত আছে ওনাকে দেখে একটা ছেলে, এই চুরির কাণ্ড আমার মনে হচ্ছে না, এটা অন্য কিছু রহস্য আছে এটার পিছনে। আর আমাদের জয়পুর এলাকাতে এটা নিয়ে 4টা চুরির ঘটনা ঘটেছে। আমি থানার সাথেও যোগাযোগ করেছি, কিন্তু আমাদের এই প্রশাসনে চেষ্টা করছে কিন্তু এই চোরগুলোকে ধরতে পারছে না। তা আমি এটাই আমাদের নাগরিকদের কাছে আবেদন করব যে আপনারা সতর্ক থাকুন, আর প্রশাসনও আমাদের সাথেই আছেন এবং যারা ভিডিপির দায়িত্বে আছেন ওনারা যাতে সঠিকভাবে আমাদের এই নাইট ডিউটিটা করে। আমি হলো মেয়ের মাসি, আর এদিকে আমরা অল মণিপুরি মুসলিম মহিলা পরিবেশ সংস্থার সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট আছি। যে ঘটনা হয়েছে আমারে ফোন করিয়া কইছে 1টার সময়, ফোন করছে রাত্রে 1টার সময় ফোন করিয়া কইছে এরকম হয়েছে, একটু জলদি আও কই। আমি গেছি, যাওয়ার সময় তারা মানুষটা ওই যে আসামিও বান্ধিয়া গরুর খুঁটিটিকে বান্ধিয়া রাখছে। ওই যে আসামি যে ওই যে ছেলেটারে তারে জিজ্ঞাসে ঘটনাটা তুমি এখানে কি তার লাগিয়েছে, কীরকম হয়েছে, আর তুমি কোয়ার সময় তারা কইছে আমি খালি একলা না, আমরা লগে আছে, লগে কে আছে কয়া নামগু কয়া দে, নামগু কইছে ওই যে শাহজাহান আর ইনাও, তারা 2 জনের নাম রয়েছে। আর যে ছেলেটা তার নাম কি? তার নাম সাবির আহমেদ, লোকেল। হ্যাঁ লোকেল। আচ্ছা। আর 2টা হলো কনকপুর দিকে, ওরকম ঘটনা হয়েছে। পরে কেনে মারছে তারা তো রাত্রে চুর করার লাগে আইসে, তো চুর করবার আইসে। মেয়েটা তারে চেহারাটা দেখছে নাকি জানি, ওই সময় দেখছে কয়া তারে মারছে নি, ওটা তো হইতে পারে না, চুর করবার তো আইসে। একলা আসিল হে প্রথমে তো মেয়েটা পালং থেকে পড়তে সময় পড়ছে কয়া তার রুমে ঢুকতে সময় ছেলেগুলো তারা বাঁকতে সময় 2টা তো দেখছে না, একটা তো দেখিয়া করছে, ধরছে তারে ধরিয়া জিগাইছে। মেয়েটার কিরকম মারছে? কাটছে গলার দিকে কাটছে আর হাত দিকেও কাটছে। আচ্ছা করিয়া কাটিয়া কালকে রাত্রে 1টার সময়।
তো এরপরে তারা কাছে মানে থানার ফোন করো, তাতে আমি থানার ওসি স্যারে ফোন করছে, আর তুই মাইয়া তারা উঠে নিয়ে গেছে। আচ্ছা, এমনি রেপও করছেনি না? খালি করছে না, করছে মানে খালি কাটছে, ওই কাটছে। কাটিয়া মারছে। হয়। তো কেনে কাটিয়া মারছে এখনো বাইরেছে না? না এটা না সব না, বার হয়েছে না, এখনো বার হয়েছে না। এমনি কোনো লাভ এফআইআর উফায়ার আছিল নি? লাভ এফআইআর উফায়ার আছিল নি? না না, কিচ্ছু না, তারা চোর মানুষ আছে। নমস্কার, জয় শ্রীরাম। আমি আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে একটা কেস মানে আইছিল আমার কাছে, যে আমরা বাসকান্দি আউটপোস্ট যেটা আছে এটাতে আমরা আইসলাম আজকে একটা কাজের লিগে। তো এখানে আমরা খবর পাওয়ার লগে লগে আমরা এখানে কয়েকজন স্টুডেন্ট আসিল আর তার ফ্যামিলি আসিল, যে নারায়ণপুর এমই স্কুলে হঠাৎ দেখছি আমরা খবর পাইছি যে স্টুডেন্ট একটার মানে বাচ্চা একটা মেয়ে, তাই হেডমাস্টার যে আসিল নাজমুল, তাই কিতা করছেন মেয়েটার লগে মানে কয়েকদিন থেকে করাত আসলা, মানে বাজে নজরে দেখাত আসলা। আর যখনই সময় পাইছেন মানে দেখছেন যে আজকে স্টুডেন্ট নাই, আজকে গত শনিবারে হয়েছে ঘটনাটা। তো শনিবারে অবভিয়াসলি আমরা সবাই জানি যে ক্লাস কম হয়, ছাত্ররা কম হয়। তো ওই দিনে যে মানে পুষ্পা আসিল, মানে যে ভিকটিমের নাম পুষ্পা মুরা, তো তাই যেদিন স্কুলে গেছিল শনিবারে, তো কি হয়েছে ওইখানে রুমের মধ্যে তারা তিনজন ফ্রেন্ড আছিল, তিনটা মেয়ে আছিল তারা। তো ওই জিয়াদিটাই কি করছে, আবার পরে সামনে আবার পরে রুমটাতে ঢুকার পরে বাকি দুইটা ফ্রেন্ডরে মেয়েগুলারে কইছে তোমরা ক্যারাম বোর্ড আনো, বা একটা মেয়েরে কইছে ক্যারাম বোর্ড আনো, আর একটা মেয়েরে কইছে যে তুই একটু যা তো, আমি ওই মেয়ের তাইর লগে একটু কথা আছে, এরকম কইয়া ডোটারে বাগাই দিছে। আর পুষ্পা মেয়েটা আছে। তো ওই সময়ে পুষ্পা একটু বুঝছিল যে তা মানে এরকম কেন করে, তার একটু লাগছে, মানে অকওয়ার্ড ফিল হচ্ছে যে এরকম কেন করে। তারপরে কি করছে, যেটা হঠাৎ করিয়া সামনে আইসে তার, আবার পরে ওই বাচ্চাটার মেয়েটার পিরিয়ডসের ডেট যেখানে শুরু করছে। তো মেয়েটা অবভিয়াসলি একটা হয়ে গেছে, মানে হয়ে গেছে, সরম লজ্জা পাই দিয়েছে যে এরকম টিচার হইয়া হেডমাস্টার হইয়া আমার কথা কেন জিজ্ঞাসা, এরকম জিনিস। অবভিয়াসলি যে কোনো মেয়ে সরম পাই লিব বা করবো, অকওয়ার্ড ফিল করবো এরকম সময়। তারপরে কি হয়েছে, সে তার সামনে আইসে আইয়া রেপ করার চেষ্টা করছে মেয়েটারে, যেরকম আমরা মেয়েটার মুখ থেকে শুনছি, মেয়েটার মার মুখ থেকে শুনছি। তো ওইটাই প্রতিকারে আজকে আমরা বাসকান্দি পিএসএ ওই আউটপোস্টে আইছি, আউটপোস্টে আইয়া এসআই স্যারের কাছে একটা এফআইআর দিছি। ওই এফআইআরের এগেনস্টে আমরা চাই এই জিয়াদির কঠোর থেকে কঠোর শাস্তি হইতো। আর এটার লিগে যা কিছু করতে লাগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং যেগুলো সংগঠন আছে আমরা সবাই মিলিয়া এটার দীক্ষার জানাই, এবং এটার প্রতি আমরা যা কিছু লাগে ওইটা আমরা করবো, যত সময় না পর্যন্ত উচিত শিক্ষা পাইব এবং সাসপেন্ড হইব জিহাদিটা, অত সময় আমরা থামতাম না। সাসপেনশন আমরা লাগবো এই জিহাদির বাচ্চার, নাইলে এর কঠোর সে শাস্তি তো লাগবই। এই জিহাদির বাচ্চা আজকে এটা করের কালকে এর দেখা দেখি আরো জিহাদি পয়দা হইব আমরা রিওতে। এই জিহাদির বাচ্চারে আমরা কই আর কখনো সময় আছে সুধরি যা। আর এর আমরা প্রশাসনের এখানে আমরা এই দাবি রাখবো যে হের কঠোর সে কঠোর শাস্তি হোক, আর আমরা ফাঁসির দাবি রাখবো। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। জয় শ্রী। শিলচর সংবাদ, সব খবর সবার আগে।